বিজেপি পঞ্চায়েত সদস্যের নাম দুই দেশের ভোটার তালিকায়। এবার ঘটনাস্থল স্বরূপনগরের বিথারি হাকিমপুর পঞ্চায়েতের ১০০ নম্বর বুথ। এর জেরে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। অভিযোগ, এই বুথের বিজেপি পঞ্চায়েত সদস্য সুভাষচন্দ্র মণ্ডলের নাম নাকি ভারত ও বাংলাদেশ দুদেশের ভোটার তালিকাতেই রয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। অপরদিকে ওই বিজেপি পঞ্চায়েত সদস্য তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে সরব হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে ফের তুঙ্গে রাজনৈতিক চর্চা। পঞ্চায়েতের বর্তমান সদস্য সুভাষচন্দ্র মণ্ডল তিনি 2010-11 সাল নাগাদ দেশে আসেন অবৈধভাবে, কোনো বৈধতার কাগজপত্র না নিয়ে আসেন। এসে বিজেপি নেতাদের মাধ্যমে তাদের পাওয়ারকে কাজে লাগিয়ে পরবর্তীকালে তিনি ভোটার লিস্টে নাম তোলেন এবং এখানে বিজেপির তিনি নেতৃত্ব হয়ে ওঠেন। একটা বিজেপির নেতা অবৈধভাবে দীর্ঘদিন দুদেশের নাগরিকত্ব নিয়ে বসবাস করছেন, দুদেশের ভোটাধিকার প্রয়োগ করছেন, সেই ব্যক্তি কিভাবে পঞ্চায়েত সদস্য হন? আমরা ইআরওর কাছে পার্টির পক্ষ থেকে লিখিত অভিযোগ জানাবো যে এই ঘটনার পূর্ণাঙ্গ আমরা তদন্ত চাই এবং এই ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত তাদের উপযুক্ত শাস্তি, সাথে সাথে তার এই মেম্বারশিপ খারিজের জন্য আমরা আবেদন করব। নথি সংগ্রহ বলতে আমার ডিস্ট্রিবিউট করার কাজ ছিল প্রথমে, আমি সেই অনুযায়ী ডিস্ট্রিবিউটটা করেছি। এটা আমি আগে জানতাম না, নিউজটা আমি রিসেন্ট শুনলাম। শোনার পরে এখন আমি জানতে পারছি যে ওনার বাংলাদেশের নাম আছে। সম্পূর্ণ আমি বুঝে উঠতে পারছি না কিভাবে আসলো, কারণ আমি ছোটবেলা থেকে এখানে পড়াশোনা করছি, সবকিছু এখানে, তাহলে ওখানে নামটা কিভাবে উঠলো আমি সেটাতে বুঝে উঠতে পারছি না। আমি সিএতে অ্যাপ্লাই করে দেবো, যেহেতু আমার 2002 সালে আমার নাম নেই, সিএতে অ্যাপ্লাই করে দেবো। তৃণমূলের থেকে দাবি করা হচ্ছে আপনার পঞ্চায়েতের সদস্যপদ বাতিল করা হোক, কেননা দুই দেশের নাগরিকত্ব ভোগ করছেন, দুই দেশের ভোটার আপনি। ওরা তো স্বভাবের বিরোধী দল, ঠিক আছে, সবসময় ওরা মনে করবে মানে বিরোধী দলকে চাপে রাখার জন্য, কিন্তু ওটা সম্পূর্ণ ভিত্তিহীন।